মল্লিক সেডিকের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 17ই নভেম্বর 2024। আজকে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক একটা আদেশ জারি করা হয়েছে, যেটা আয়কর আইন 2023-এর ধারা 334-এর প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় রাজস্ব বোর্ড কোম্পানি ব্যতীত, তাহলে এখানে একটা শব্দ যুক্ত করা আছে, কোম্পানি ব্যতীত সকল করদাতার 2024 এবং 2025 কর বর্ষের জন্য নির্ধারিত কর দিবস 30শে নভেম্বর 2024-এর তারিখের পরিবর্তে 31শে ডিসেম্বর 2024 তারিখ নির্ধারণ করিল। তাহলে আমরা যারা এর মধ্যে ব্যক্তি করদাতা অর্থাৎ কোম্পানি ব্যতীত অন্যান্য সকল করদাতার জন্য 30শে নভেম্বর তারিখে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা ছিল, ওনাদের এখন 1 মাস সময় বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ 30শে নভেম্বরের পরিবর্তে 31শে ডিসেম্বর ওনারা এই রিটার্ন জমা দিতে পারবেন। সেক্ষেত্রে আগের আদেশভুক্ত যেগুলো ছিল সেগুলো বলবৎ থাকবে, অর্থাৎ যাদেরকে অনলাইনে রিটার্ন দাখিল করার জন্য আদেশ বলা হয়েছিল সেগুলো বলবৎ থাকবে। তবে 30শে নভেম্বরের পরিবর্তে 31শে ডিসেম্বর পর্যন্ত আমরা এই রিটার্ন ব্যক্তি করদাতার এবং কোম্পানি ব্যতীত অন্যান্য সকল করদাতার রিটার্ন সমূহ জমাদান করতে পারবো। এটা আপনারা চাইলে অনলাইনে করতে পারবেন। এখন জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক যে নির্ধারিত অনলাইন পদ্ধতিতে রিটার্ন দাখিলের যে বর্ণনা করা আছে সেভাবে অনলাইনে করতে পারবেন, অথবা আপনারা যে ডকুমেন্টেশন গুলো নির্ধারিত সার্কেলের মধ্যেও জমা দিতে পারবেন। তাহলে যে জিনিসটা হচ্ছে 30শে নভেম্বর তারিখের পরিবর্তে 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত এই সময় বর্ধিত করা হলো। কর দিবসের যে সংজ্ঞাটা, এই কর দিবসের সংজ্ঞায় তাহলে এই একটা পরিবর্তন ধারা 334-এর ক্ষমতা বলে প্রদত্ত হলো। তাহলে 30শে নভেম্বরের পরিবর্তে 31শে ডিসেম্বর পর্যন্ত সকলে রিটার্ন দাখিল করিতে পারবেন 2024 এবং 25 কর বর্ষের জন্য। 2024 এবং 2025 কর বর্ষের জন্য এটা কিন্তু মাথায় রাখতে হবে। 2024 এবং 2025 কর বর্ষের জন্য কোম্পানি ব্যতীত অন্যান্য সকল করদাতা 31শে ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। ধন্যবাদ সকলকে এই ভিডিওগুলো দেখার জন্য।